14 মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম সমাবর্তন। প্রায় 23,000 শিক্ষার্থীকে এবার সনদ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশা এত বড় আয়োজন গিনেজ বুকে রেকর্ড করতে পারে। সমাবর্তনে সম্মানসূচক ডিলিট ডিগ্রি দেওয়া হবে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে। সবুজে ঘেরা ক্যাম্পাসে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সবশেষ 2016 সালে হয়েছে সমাবর্তন। 9 বছর পর হচ্ছে পঞ্চম আয়োজন। এবার সনদ দেয়া হবে 2010 থেকে 2023 সাল পর্যন্ত পাশ করা শিক্ষার্থীদের। নিবন্ধন করেছে 23,000 শিক্ষার্থী, আর বর্তমান শিক্ষার্থী রয়েছে 30,000। সব মিলিয়ে ক্যাম্পাসে চলছে বিরাট আয়োজন। দীর্ঘদিন পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে। এটা আসলে আবেগ এবং একটা ভালোবাসার জায়গা থেকে আমরা দেখছি। এই সমাবর্তনটা তো কেবল সার্টিফিকেট গ্রহণের জন্য একটা দিন নয়, এটা আসলে আমরা যারা বের হয়ে গেছি অনেক বছর আগে তাদের একসাথে একটা মিলন মেলা। সমাবর্তনের মূল অনুষ্ঠান হবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে, তবে সাজানো হচ্ছে পুরো ক্যাম্পাসই। গিনেস বুকে নাম লেখারও একটা তৈরি হতে পারে, কারণ এত বড় কনভোকেশন বা এত মানুষের কনভোকেশনকে কেন্দ্র করে এত মানুষের গ্যাদারিং আর আগে কোথাও হয়েছে কিনা আমাদের জানা নেই। এবার সমাবর্তন বক্তা থাকছেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 1972 থেকে 1989 সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অধ্যাপনা করেন তিনি। ছিলেন শিক্ষক সমিতির সভাপতিও। শান্তি শৃঙ্খলার মধ্যে সম্পন্ন করতে চাই, সেই জন্য স্টেক হোল্ডাররা আমাদেরকে সহায়তা করছেন। এসএসএফ থেকে শুরু করে নিরাপত্তাগত কারণে যাদের থাকার কথা, যত রকম নিরাপত্তা পাওয়ার কথা সব আমরা পাচ্ছি। 30,000 এক্সিস্টিং স্টুডেন্টস, তারাই হচ্ছে আমাদের শক্তি, কারণ তারা সবাই চান সমাবর্তন হোক, এটা একটা রেগুলার ফিচার হোক। সমাবর্তনে অংশগ্রহণকারীদের সুবিধার্থে বাড়ানো হয়েছে শাটল ট্রেনের চলাচল। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।